সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি খুবই মজাদার এবং টেস্টি ছোট মাছের চচ্চড়ি। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ছোট মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে আমি নিয়েছি দারকিনা মাছ। আমি এখানে ছোট দুটো আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি এখানে ছোট মাছের চচ্চড়িটা রান্না করার জন্য নিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো, নিয়েছি গোটা কয়েক আস্তা জিরে। এখন আমি আগে থেকে কাটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও এই চচ্চড়িটা করতে পারেন। তারপর হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানোটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আগে থেকে কাটা চিকন চিকন করে আলুগুলো দিয়ে আমি আবার সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরা। তারপর আবার হালকা এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আবার আলতো হাতে এভাবে মাখিয়ে নিলাম। আমার চচ্চড়ি মাখানোটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কড়াইটা ডেকে দিচ্ছি, অপেক্ষা করছি চচ্চড়িটা না হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি চচ্চড়িটা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন চচ্চড়িটা কি সুন্দর একটা কালার এসেছে এবং চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। আজ এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।